এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লতাস ব্লগ। আর একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। তো আজকে আমি কোনো ব্লগ নিয়ে আমি কোনো আমার লাইফস্টাইল ব্লগ নিয়ে আসিনি। আজকে এসেছি আমি রান্নার ব্লগ নিয়ে। তো কী রান্না হবে, তো আজকে আমি তোমাদের সামনে দুটো রেসিপি প্রেজেন্ট করব। তো আশা করছি ভালো লাগবে। চেষ্টা করেছি তোমাদের ভালো লাগার মতো কিছু প্রেজেন্ট করতে। তো আজকে আমি ভাবলাম যে আমি দুটো প্রিপারেশন করব। একটা হচ্ছে কি বলো তো, একটা হচ্ছে চিংড়ির প্রিপারেশন আর একটা হচ্ছে তরকার ডাল প্রিপারেশন। তো আমি সবাই হয়তো বুঝে গেছে আমার কথা শুনে। তো আজকে আমি তরকা রান্না করব আর করব চিংড়ির মালাইকারি। তো চলো কীভাবে করি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা যাক। তো আশা করছি তোমাদের ভালো লাগবে। আর ভিডিওটি দেখার পর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলো না। তো চলো চলে যাই আমার কিচেনে, সেখানে গিয়ে তোমাদের সঙ্গে একবারে দেখা হচ্ছে। তো দেখো, তোমাদের সবার প্রথমে আমি আজকে তরকার প্রিপারেশন দেখাচ্ছি। দেখো, তরকার ডালটা আমি 5 থেকে 6 ঘন্টা ভিজিয়ে রেখেছি। ভিজিয়ে রাখার পরে আমি প্রেশার কুকারে একটা সিটি দিয়ে দেখো নামিয়ে রেখেছি। তো অল্প জল সমেত নামিয়ে রেখেছি। তারপর দেখো কড়াইটা আমি গরম করে নিয়েছি। পাশে দেখো পেঁয়াজ কুচো করে রেখেছি, টমেটো কুচো করে রেখেছি, আর এখানে 2টো ডিম ফাটিয়ে রেখেছি। তো যেটুকু ডাল আমার 2টো ডিমেই হয়ে যাবে। দেখো 2টো ডিম ফেটিয়ে নিয়েছি। এখন আগে ডিমটা আমি ঝুরঝুরে, যেটাকে বলে যে তেলে সামান্য ফ্রাই করে যে ডিমটাকে ঘুটিয়ে রাখা, ঝুরঝুরে যেটাকে বলে, তাই আমি করে নিচ্ছি। তো দেখো ডিমটাকে আমি ঝুরি ভাজার মতো ঝুরি ঝুরি করে নেব। দেখো আমার অলরেডি করা হচ্ছে। তার মধ্যে আমি একটু লবণ দিয়ে নিয়েছি, অল্প একটু সামান্য লবণ দিয়ে নিয়েছি। তারপর ডিমটাকে আমি দেখো ফ্রাই করে নিলাম। দেখো কড়াইতে তার মধ্যে আরেকটু তেল দিয়ে দেখো আমি গোটা জিরে, তারপর এলাচ, দারচিনি, লবঙ্গ, 2টো এলাচ, একটা দারচিনি আর একটা লবঙ্গ নিয়ে তার মধ্যে দেখো পেঁয়াজ কুচি, টমেটো কুচিটা দিয়ে তারপরে আমি নাড়াচাড়া করব। যেই টমেটোটা ভাজা ভাজা হবে তারপর দেখো আমি 2টো তেজপাতা দিয়ে দিচ্ছি। তো যে এটা ভালো করে ভাজা ভাজা হবে, ফ্রাই হয়ে যাবে ভালো করে, তখন আমি মশলাটা দেব। তো আমি দেখো মিক্সার মেশিনে একটা মশলা করে নিয়েছি। তো এর মধ্যে রয়েছে তোমার, আমি বলছি, আদা বাটা, আদা নিয়েছি, রসুন নিয়েছি, তারপরে অল্প একটু পেঁয়াজ, তারপরে টমেটো আর কাঁচা লঙ্কা। এটা আমি ভালো করে পেস্ট করে নিয়েছি। তোমরা আমার আগের ভিডিওতেও দেখেছো আমি কাঁচা লঙ্কার তরকারিটা একটু বেশিই খাই, শুকনো লঙ্কাটা একটু অ্যাভয়েড করি। তো কালারের জন্য শুকনো লঙ্কার গুঁড়োটাও অ্যাড করা যায়, কোনো ব্যাপার না। তো দেখো মশলাটা দিয়ে আমি ভালো করে কষাই করে নিচ্ছি। একটু আমার জল জল কেন হয়েছে বলো তো, আমার মিক্সির বাটিটা একটু বড়, তো একটু জল দিয়ে পেস্টটা না করলে ভালো করে পেস্টটা হতে চায় না, তার জন্য একটু জল জল হয়েছে। আর যাদের মিক্সির বাটি একটু ছোট থাকবে তাদের এতটা হবে না। তো দেখো তারপরে আমি লঙ্কার গুঁড়ি একটু নিয়েছি জাস্ট কালারের জন্য। লঙ্কার গুঁড়ি নিয়েছি 1 চা চামচের মতো। এই দেখো এখন হলুদ গুঁড়ো দিচ্ছি আমি। তো হলুদ গুঁড়ো দেওয়ার পরে তারপরে বাকি মশলাটাও অ্যাড করব। তো তোমরা কেউ চাইলে বাটা মশলা ইউজ করতে পারো, আমি গুঁড়ো মশলাটাই ইউজ করছি, শর্টকাট রান্না। তো দেখো এখন আমি দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, জিরে গুঁড়োটা দিয়ে দিচ্ছি। তারপরে এক এক করে যেসব গুঁড়ো মশলাগুলো থাকে তাই দেবো। 1 চামচের মতো জিরে গুঁড়ো দিয়েছি, 1 চামচের মতো এই দেখো এখন ধনে গুঁড়ো দিচ্ছি। আমি চামচের আর পরিমাপটা করিনি, আমার একটা আন্দাজ হয়ে গেছে না একটা রান্না করতে করতে, তো সেই আন্দাজ মতো আমি ধরো 1 চামচের মতো সব মশলাই দিচ্ছি। 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, এরকম। এখন দেখো যে মশলাটা কষাই করা হয়ে যাচ্ছে, আস্তে আস্তে আমি ডালটা দিয়ে একটু কষাই করব। তার জন্য এই মশলা গ্রেভি থাকতে থাকতে আমি ডালটা দিয়ে দিলাম। তো এই মশলা আর ডালটা আমি একসাথে, তরকাটা একসাথে আমি কষাই করে নিচ্ছি, তাহলে তরকার মধ্যেও বেশ মশলাটা ভেতরে যাবে, খেতেও ভালো লাগবে। তো দেখো তারপরে দেখো তরকার প্যাকেটের মধ্যে 2টো কিন্তু মশলা থাকে, তার মধ্যে একটা হয়েছে দেখো কারি পাতা, আরেকটা হয়েছে একটা মশলা, নানা ধরনের ওদেরকে টেস্টি মশলা থাকে। তো আমি কারি পাতাটা দিচ্ছি না, দেখো টেস্টি মশলাটা দিয়ে নিচ্ছি। 2টোই কেটেছি, কারি পাতাটা আমি লাস্টে অ্যাড করব। তো টেস্টি মশলাটা আমি আগেই দিয়ে নিচ্ছি। তো কারি পাতাটা দেখো রয়ে গেছে, এটা আমি নামানোর আগে আগে কারি পাতাটা দেবো। তো এই দেখো
প্যাকেটের মধ্যে কারি পাতার গুঁড়োটা এখনও রয়ে গেছে। তো এটা আমি এখন সাইড করে রাখছি। এখন ওটা আমি ঢেকে ঢেকে তরকাটা ভালো করে কষাই করে নেব। তো যেই ভালো করে কষাই করা আমার হয়ে যাবে, তখন পাশে আমি জল রেখেছি, খাবার জলটা, সেটা আমি অল্প অ্যাড করব। যেহেতু ডালটা সেদ্ধ করাই আছে, তার জন্য আর বেশি জল দেওয়ার আমার দরকার নেই। তো দেখো আমি ঢেকে ঢেকে ডালটাকে সেদ্ধ করছি। দেখো একটু ধোয়া হচ্ছে, তার জন্য হয়তো তোমাদের দেখতে অসুবিধা হতে পারে, একটু ম্যানেজ করে নিও। এক হাতে ফোন ধরে এক হাতে নাড়াচাড়া করছি, মানে একটু কষ্ট হয়ে যাচ্ছে। তো এই দেখো চিনি একটু অ্যাড করছি। বাঙালি রান্না একটু চিনি না দিলে মনে হয় কি যেন দেইনি এমন একটা ব্যাপার। তো এই দেখো একটু চিনি দিলাম, চিনি দিলে আমি কটা কাঁচা লঙ্কা দিচ্ছি, আস্ত কাঁচা লঙ্কা, কারণ যেহেতু আমি একটু ঝাল ঝাল পছন্দ করি, তো কাঁচা লঙ্কা দিয়েছি পরিমাণ মতো। যদি ঝাল দরকার হয় কাঁচা লঙ্কা ডলে খেয়ে নেব, এমন হচ্ছে ব্যাপার। তো আর যেটা বলছিলাম, চিনিটা হচ্ছে তোমার যেমন তরকারিতে একটা টেস্ট বাড়ায়, তেমনি তরকারি কালারটাও এনে দেয় খুব সুন্দর, তার জন্য চিনিটা দিতে হয়। তো দেখো আমি এখন গ্যাসটা একটু কমিয়ে তারপরে দেখো আমি জল অ্যাড করছি। তো খাবার জলটা অ্যাড করেছি, মানে পরিমাণ মতো দেবো, মানে যেটুকু আমার ফুটতে লাগে, মানে একটু জাস্ট একটু গ্রেভিটা আর হচ্ছে তরকাটা একটু মিক্সড হতে যেটুকু জল লাগে সেটুকুই আমি দেব, বেশি জল দেব না, কারণ আমার ডালটা অলরেডি সেদ্ধ আছে তার জন্য। তো দেখো এখন দেওয়ার পরে আমি একটু হালকা কম আঁচ দিয়ে তারপরে আমি রেখে দেব। তো রেখে তারপরে কি করব, তো দেখো তোমরা। তো দেখো এখন যে জলটা আমার দেওয়া হয়ে গেছে, এখন আমি আস্তে আস্তে কুকড হতে রেখে দেব। তো দেখো আমি কিছুক্ষণ পরে আসলাম, দেখো আমার জলটা মোটামুটি একটু টেনে গেছে। আর তরকাটা এমন না, মানে একটু ঝোল ঝোল গ্রেভি গ্রেভি থাকতে থাকতে রাখতে হয়। দেখো এখন আমি সানরাইজার গরম মশলার গুঁড়োটা অ্যাড করছি। তারপরে দেখো এই কারি পাতা যেটা, সেটা দিয়ে দিচ্ছি। যে পাতার গুঁড়োটা আমরা রেখে দিয়েছিলাম তোমরা দেখলে, সেটা আমি অ্যাড করছি, কারণ নামানোর টাইম হয়ে গেছে তার আগে আগে। আর একটু আমি গ্রেভি থাকতে থাকতে নামাবো, কারণ ডালটা পরে মানে গ্রেভিটা অনেকটাই টেনে যাবে। আলুর দম বলো, তারপর এ ধরনের ডালের তরকা বলো, অনেকটাই পরে গ্রেভি টেনে যায়, তার জন্য। তো দেখো আরেকটু আমি সানরাইজার গুঁড়ো অ্যাড করলাম, একটু কম হয়ে গেছে তার জন্য। তো আমার রান্না মোটামুটি ডান। এখন আমি নামাবো, একটু গ্রেভি থাকতে থাকতে নামাবো, পরবর্তীতে মানে পরে সেটা আরও শুকিয়ে যাবে, তার জন্য। এখন লাস্ট টাইম একটু ধনে পাতা অ্যাড করছি, ধনে পাতা কুচি। কারো যদি না থাকে নাও দিতে পারে, এটা মানে যার যার ইচ্ছে মতো আর কি। তো এই যে আমি লাস্টে যে ডিমটা আমি ঝুড়ো করে রেখেছিলাম, সেই ডিমটা আমি দিয়ে দিচ্ছি। তো ব্যাস হয়ে গেছে আমার রান্না মোটামুটি কমপ্লিট। এখন আমি একটু মজদে মানে রান্নাটা একটু জমতে রেখে দেব, তারপরে সার্ভ করব। তো কেমন লাগলো রান্নার রেসিপিটি অবশ্যই জানাবে। তোমাদের তরকার রান্নাটা কেমন লাগলো আমাকে কমেন্টে জানাতে একদম ভুলো না। তো এখন আসছি আমি নেক্সট রান্নায়। তো দেখো তোমরা, এই দেখো এখন আমি চিংড়ি মাছটা ভেজে নিয়েছি। চিংড়ির মালাইকারি করার জন্য একটু বড় চিংড়ি হলে ভালো হয়, তো আমার অত বড় ছিল না, মোটামুটি তাও যতটা ছিল, কি বলো তো, ভাজার সময় দেখি চিংড়িটা আরও একটু ছোট হয়ে গেছে, যেটাই হয় আর কি। তো দেখো চিংড়িটা আমি ভেজে নিচ্ছি, ভেজে আমি থালায় তুলে নিয়েছি, নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছি। তারপর দেখো ওই কড়াইতেই আমি আরেকটু তেল দিয়ে নিচ্ছি। তো আরেকটু তেল দেওয়ার পরে তারপরে বাকি যা যা দরকার আমার ইনগ্রেডিয়েন্টস তাই আমার অ্যাড করতে হবে। দেখো আমি কী দিলাম, জিরে দিলাম, এলাচ, দারচিনি, একটা লবঙ্গ গোটা সব, আর একটা তেজপাতা, এই দিয়ে দিচ্ছি। এই দিয়ে ভালো করে একটু নাড়ছি। নাড়ার পরে দেখো আমি একটা পেস্ট করে রেখেছি। কী তো দেখো এর মধ্যে আমি নিয়েছি টমেটো, একটু পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা, এই পুরো একদম মিক্সড করে নিয়েছি। পেঁয়াজটা একটু বড় আকারেরই একটা গোটা পেঁয়াজ দেবো আমি। তো কারণ এতে কুচো পেঁয়াজটা যাবে না, পেঁয়াজ বাটাটাই যাবে, তার জন্য আর কি মিক্সড করে আমি বেটে নিয়েছি। আর দেখো কাপে আমি একটু দুধ রেখেছি, নারকেলের দুধ, এটাই হচ্ছে মেন ইনগ্রেডিয়েন্টস বলতে পারো মালাইকারির। তো দেখো এখন আমি এর মধ্যে কি করব বলো তো, আস্তে আস্তে এটাকে ভালো করে কষে নেব। আর একটু জল জল হয়েছে, তোমায় তো বললাম যে একটু জল মিশিয়ে আমি পেস্টটা করি, তার জন্য। তো দেখো এখন আমি গুঁড়ো মশলাটা অ্যাড করছি, জিরে গুঁড়ো, তারপরে অ্যাড করছি দেখো ধনে গুঁড়ো। তো এই গুঁড়ো মশলাগুলো ভালো করে আমার মিক্সড করতে হবে, মিক্সড করে তারপরে আমার ভালো করে কষাই করতে হবে। আর প্রত্যেকটা রান্নায় ভালো করে কষাই না করলে যেন মনে হয় টেস্টটা বাড়ে না। তো দেখো তারপরে আমি ভাজা চিংড়িটা আমি এর মধ্যে দিয়ে দিলাম, তারপরে আমি ভালো করে মিক্সড করছি। তো এখন এর মধ্যে দেব একটু চিনি, কারণ মালাইকারিটা দেখবে একটু মিষ্টি মিষ্টি হয়, বেশ ভালো লাগে।
তো তার জন্য আমি একটু চিনিটা অ্যাড করছি, আবার বেশি চিনি দেবো না, তাহলে বেশি মিষ্টি হয়ে যাবে, মোটামুটি স্বাদ মতো দিয়ে দেবো। তো তারপরে দেখো ভালো করে কষাই করার পরে মানে যাতে আস্তে আস্তে মশলাটা একটু টেনে যায়, কারণ মশলাটা মিক্সির সময় একটু পেস্ট করার সময় একটু জল দিয়েছি, তার জন্য ভালো করে টেনে নিচ্ছি মশলাটাকে, ঝোলটাকে। তো দেখো তারপরে আমি সেই মেইন ইনগ্রেডিয়েন্টসটা দিয়ে দিচ্ছি, আমার সেই নারকেলের দুধ। এটাই হচ্ছে টেস্ট বাড়িয়ে দেয়, তোমার এটাই হচ্ছে মেইন, এটাই টেস্টটা বাড়িয়ে দেয়। তো দেখো কি ঘন নারকেলের দুধটা। তো এটা নারকেলের দুধটাও বার করার অনেকটা টেকনিক আছে, নারকেলটাকে ভালো করে কুড়িয়ে নিতে হবে, তারপর বেটে নিতে হবে মানে মিক্সিতে, তারপর হাত দিয়ে চিপে ওটাকে রসটা বার করতে হবে, নারকেলের দুধটাকে বার করতে হবে। ভালোই একটু খাটনি আছে, কিন্তু টেস্টের জন্যই খাটনি, কিছুই না। তো যাই হোক, এটা বার করে দেখো আমি এর মধ্যে একটু জল দিয়ে রেখে দিয়েছি, এখন এটা একটু হতে থাক। তারপরে দেখো আমি কাঁচা সর্ষের তেলটা অ্যাড করছি, কারণ কাঁচা সর্ষের তেলটা না দিলে মনে হয় যেন মালাইকারিটা মানে সম্পূর্ণ হয় না কাজটা। কাঁচা সর্ষের তেলটা দিয়ে তারপরে আমি নামিয়ে ফেলবো। তো দেখো এখন আমি গ্যাসটা অফ করে নেব। তো দেখো আমার রেসিপি ইজ কমপ্লিট। তোমরা দেখে নিলে আমার রেসিপি দুটো, তো আশা করছি তোমাদের ভালো লেগেছে। মানে আমি আমার প্রসেসটা তোমাদের সঙ্গে দেখালাম, তোমাদের সামনে নিয়ে আসলাম। জানি এটা অন্যান্য অনেক প্রসেসে করা যায়, তোমরাও পারো নিশ্চয়ই। তো তোমরা যদি অন্য কোনো নিয়ম ভালো জেনে থাকো আমাকে কমেন্ট করে জানিও, তাহলে আমি জেনে নেব। তো আমি যে প্রসেসে রান্নাটা করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো তোমাদের সঙ্গে শেয়ার করতে আমার তো ভীষণ ভালো লাগে, তার জন্য সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করতে আমি চলে আসি। তো যাই হোক, আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করো, আর বেশি ভালো লেগে থাকলে একটা কমেন্টস করো, আর যদি অনেক 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 ভালো লেগে থাকে একটা শেয়ার করো, অনেক 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 শেয়ার করো। তো আর সবার আগে আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন বাটনটিও প্রেস করো। তো আজকে আর কি বলবো, তো আজকের ভিডিওটি আমি এখানেই রাখছি। নেক্সট ভিডিওতে আবার আসবো, হয়তো কি ভিডিও নিয়ে আসবো সেটাও একটা চমক রইলো, তোমরাও দেখতে পারবে কি ভিডিও আসছে। আমি তো রান্নার ভিডিও মাঝে সাঝে নিয়েই আসি, তাও যদি তোমাদের কোনো রেসিপি আমার কাছ থেকে জানার ইচ্ছে থাকে বা দেখতে চাও কমেন্টে জানাতে পারো, আর তাহলে আমি তোমাদের সেই কমেন্টের আনসার দেবো, কমেন্ট অনুযায়ী রান্নাটা নিয়ে আসবো। তো তাহলে আজকে রাখছি, নেক্সট ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। টাটা।